ইংরেজ আমাদের দেশে কিছু করতে পারুক কিংবা না পারুক, কিছু অস্তিত্ব তাদের রেখে গেছে। তাদের একটা পানীয় খাবার যা আমাদের এই দেশে খুবই প্রচলন এবং প্রত্যেকের বাড়িতে হয়তো সন্ধেবেলা, সকালবেলা কিংবা কেউ বা মাঝরাতে কাজের ফাঁকে টাইমে খেয়ে থাকে, তা হলো চা। তা কিন্তু আমাদের ইংরেজ এবং বাঙালিদের মধ্যে মেলবন্ধন। চা খাবো মা? হ্যাঁ, চা করবো, খাবো। তুমি খাবো বাবা পকোড়া? কেউ কেউ আবার কফিও খেয়ে থাকে। তাই হালকা হালকা ঠান্ডা পড়ে যাওয়ায় আমাদের বাড়িতে কিন্তু চা কফি খুব একটা কেউ খায় না। তবে ঠান্ডা লাগলে মাঝে সাঝে কেউ খেয়ে থাকি, বা খুব ঠান্ডা পড়েছে, মানে ইচ্ছে হয়েছে একটা বিকেলে স্ন্যাক্সের সাথে কিছু খাবো, সেই কারণে আমরা চা খেয়ে থাকি। তো চা শুধু খেলে তো হবে না, চার সাথে টাওয়ারও প্রয়োজন হয়। এর কারণে আমি করে নেব মাশরুমের পকোড়া। তো দেখো, প্রথমেই দেখিয়েছি এক পুটুল একদম মাশরুম কিনে নিয়ে এসেছিলো আমার বর সকালবেলা বাজারে গিয়ে, সেটা দেখিয়েছি। তো সেই মাশরুম এখন অনেক রয়েছে, এর কারণে আমি মাশরুমের পকোড়া বানিয়ে ফেলবো। তার কারণে আমি বেসনটা ভিজিয়ে নিয়েছি, মানে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাশরুমের এক একটা ছোট ছোট করে পিস করে পকোড়া করে নেব। এবং অনেকগুলো হয়েছিল, তো দুটো তিনটে করে দিচ্ছি, আর দেখো কেমন দুখুল হয়ে ফুলছে। তো তার সাথে সাথে এবার চাটা আমি বানিয়ে নেব। চাটা বানানোর জন্য কিন্তু গরম গরম জল দিয়ে, আমি কিন্তু এটা শুধু চা করছি না, আমি করছি এটা মশলা চা। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কিন্তু নুন, চিনি, তেজপাতা এবং এর সাথে দেব আদা, লবঙ্গ এবং ছোট্ট একটা এলাচ, যেটা কিন্তু আমাদের মশলা চা হিসাবে আমি খেয়ে থাকি এরকম প্রায়ই। এবং আমার বাড়িতে কেউ এলেও আমি এইভাবেই চাটা বেশি ফেভার করি, কারণ আমাদের বাড়িতে দুধ থাকে না, যেহেতু আমাদের সব কিছুই কেনা। তো দুধটা সবসময় পাইও না এখানে, যেহেতু রাস্তার উপরে বাড়ি, মিষ্টি দোকান ছাড়া পাওয়া যায় না আমাদের এখানে দুধ। তো সেই কারণে ভাবলাম একটু র চাই বানাই, এবং র চা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যেটা কিন্তু দুধ চা খেলে যেমন গ্যাস হয়, র চাতে তা কিন্তু কিছুই হয় না। তো এই যে চা করার পরে না আমি একটু ঢাকনা দিয়ে দিই, যাতে কালারটা ভালো আসে এবং তেতো ভাবটা লাগে না। তো হয়ে গেল মার আবদারে চা এবং মাশরুমের পকোড়া, এবং যার আবদার তাকেই সবার প্রথম দিলাম। আমি খাবো না ভাবছিলাম, তারপরে একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি একটু এক চুমুক মুখে দিয়ে দেখলাম, দারুণ লেগেছে। এবং চাটা কিন্তু গরম গরম খাওয়ার পর হালকা আমার একটু জিভটাও পুড়ে গেছে, কারণ অভ্যাস নেই, এর কারণে আমি কিন্তু সবসময় খাইও না, যার কারণে আমার জিভটা হালকা ছ্যাঁকাও লেগে গেছে। এবং পকোড়াটাও সুন্দর মুচমুচে একদম ছিল, সুপার। আমার মেয়ে খেয়ে বলছে দারুণ হয়েছে মাম্মা, তো আবার করবে। তো আমার মেয়ে বলছে চা খাবে, আমি কিন্তু ওকে চা খাওয়া একেবারেই পছন্দ করি না, দেইও না। কিন্তু ও নানান রকমের কান্নাকাটি করছে, নানান বায়না করার কারণে ওকে একটুখানি দিলাম। এত গরম যে ও নিজেও খেতে পারেনি। তো যার আবদার তাকেই দিলাম, সে খেতেও একদম কাপ খালি করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর মেয়ের আবদার মুড়ি দিয়ে খাবে, তাই মেয়েকে শেষে একটু মুড়ি এবং পকোড়া, তার সাথে একটু চা খাইয়ে দিলাম। তো আশা করব এই চার রেসিপিটা সবার ভালো লাগবে এবং সবাই বানাবে, বানিয়ে আমাকে জানাবে কেমন হলো রেসিপিটা। আর মশলা চা যদি কেউ করে থাকো, অবশ্যই আমাকে একটা জানিও। থ্যাংক ইউ।